Good afternoon and welcome back with another new vlog. তো আমি স্নান করে এসে ভাতটা চাপিয়ে দিয়েছি। দুপুরবেলার থেকেই আমি স্টার্ট করছি ব্লগটা। মা রান্না করে গেছে। মা রান্না করেছে হলো, দেখাচ্ছি আমি কি কি রান্না করে গেছে। মা রান্না করে গেছে। তো এখানে বানিয়েছে পাঁঠার মাংস আর এখানে আছে ডাল। আমার আপাতত গরম করতে হবে আর ভাতটা বসিয়েছি। আর আই থিঙ্ক আজকে আর ফ্রাই কিছু করব না আমি বলছি, বাট ওর তো লাগেই কিছু একটা ভাজা, না হলে ওর হয় না। গ্যাসটা কমিয়ে নিলাম, এখানে বসিয়ে দিলাম। ডালটা বসিয়ে দিয়েছি আর ভাতটা হোক, তারপর ওরা আসলে খেতে দিয়ে দেবো। আজকে আর সকাল থেকে ব্লগ করিনি, কারণ আজকে ব্লগটা যদি সকাল থেকে করতাম না একটু লম্বা হয়ে যেত, বড় হয়ে যেত ব্লগটা। কারণ আজকে আমাদের একজন ফ্রেন্ডের বার্থডে। তো রাত্রিবেলা, কালকে রাত্রিবেলা কেক কাটিং হয়েছে ওদের বাড়িতে। আমাকেও যেতে বলেছিল, সবাই যাওয়ার কথা ছিল একসাথে, বাট আমি যাইনি রাত্রেবেলা। শুধু আরজান গেছিলো আর জয় গেছিলো। নেরিতার আজকে বার্থডে, কারণ ও যখন গেছে না তখন 11:30 বাজে রাত্রিবেলা। তো আমি যাইনি, বিকজ একদম রাস্তা খালি হবে আর আরজান এখান থেকে একা যাবে। তো আমি একটা মেয়ে মানুষ, অত রাত্রিবেলা যাব, তাই জন্য যাইনি। তো আরজান ভিডিও করে এনেছে ওর ফোন থেকে, তো আমি ওই ভিডিওটা অ্যাটাচ করে দেবো এখানে। আর রাত্রিবেলা আমাদের ইনভাইট আছে, ওদের তরফ থেকে পার্টি আছে। তো আমার আজকে 4টের সময় আবার হেয়ার কাটের অ্যাপয়েন্টমেন্ট আছে। ওখানে হেয়ার কাট করে তারপর আমরা একটু বাজার যাব, নারিতার জন্য কিছু একটা নেব। যেহেতু বার্থডে, তো ওকে তো স্পেশাল ফিল করাতে হবে, ওকে ওর জন্য কিছু একটা নেব। দেখছি কি নিচ্ছি, এখনও ডিসাইড করিনি। নিয়ে তারপর মেবি ডাইরেক্টলি চলে যাব, আর যদি দেরি থাকে তাহলে বাড়ি এসে আবার তারপর যাব। তো চলো আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি। রান্না বলতে ওই ভাত, আর ওটা হয়ে গেলেই হয়ে যাবে। পার্লার বলেছিলাম না, ওখানে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে। তো ও বললো যে ওখানে যখন ক্যান্সেল হয়েছে অন্য জায়গায় নিয়ে নাও, কারণ ফ্যানটা অফ করো না, শোনা যাবে না, ওই ফ্যানটা অফ করো না একটু। তো ও বলছিল অন্যখানে নিয়ে নাও, কেন কি ওখানে আবার কবে হবে, সেদিন হবে কি না। তো আমি A3 ওখানে এখানেই আছে, সোহামের অপোজিটে। তো ওখানে নিয়ে নিয়েছি। আতিফ বলে একজন আছে হেয়ার কাটার, ওনারই স্যালুন ওটা। তো ওখানে নিয়েছি। তো আজকে আমি একটু মন মতন রেডি হচ্ছি, কারণ আমার বার্থডের দিন আমি রেডি হতে পারিনি। আমার জিনিসপত্র আমি আমার বাবার বাড়িতে নিয়ে যাইনি, তো আমি শুধু ড্রেসটা পরেই চলে গেছি। তো আজকে নারিতার বার্থডেতে যাবো, এই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। পরে চান্স পেলে আরেকটু টাচ আপ করবো, যদি চান্স না পাই এর জন্য এখনই আমি একবারে রেডি হয়ে বেরিয়ে যাবো, কেন গিফটটাও নেওয়ার আছে। তাহলে আমি রেডি হলে তারপর রেডি হবে, তারপর বেরোবো। চলো, বাই বাই। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই ব্যাগটা নিয়েছি, এটা দিদিভাই দিয়েছিল, ওর ওখান থেকে পাঠিয়েছিল US থেকে। খুব পছন্দের, আমি ইউজ করি না,
খুব কম ইউজ করি এটা। একদিন শুধু বিয়েবাড়িতে নিয়ে গেছিলাম না, আর কোথাও নিয়ে যাইনি। এটা কিছুদিন আগেই কেউ এসছিল ওখান থেকে, দিদিভাইয়ের ওখান থেকে, তো পাঠিয়ে দিয়েছিল। ওয়ান অফ মাই ফেভারিট। একটা আলাদা স্লিংও আছে, পাতলা এরকম স্লিং আছে, না হয় তুমি অ্যাজ আ কী বলে ছোট্ট হ্যান্ড পার্স ওই হিসাবেও নিতে পারো। আমার খুব ফেভারিট। আই এম রেডি, চলো এবার যাওয়া যাক। এই ড্রেসটা অনেক আগের, আমার বার্থডে ড্রেস। আজকে আমি এটা অনেক দিন পর এটা পরেছি। এই যে আমার ড্রেসটা, অনেক বছর পর আমি এই ড্রেসটা পরেছি। আমার খুব ফেভারিট এই ড্রেসটা। চলো বেরিয়ে যাচ্ছে, আমি যাই। এই জুতোটাই পরে নি, আবার খুলে যাবে নাকি? চলো। আচ্ছা, এই স্যালনটার নাম ছিল A3K। হেয়ার ড্রেসারের নাম ছিল আতিফ। উনি হেয়ার ড্রেসার, এখানে একটাই হেয়ার ড্রেসার, উনি হেয়ার কাট করেন। তো এখানে প্রথমে দেখলাম যে হেয়ার ওয়াশ করলো অ্যান্ড দেন তারপর চুল কাটলো। অন্যখানে আমি আগে যে গেছি ফনিক্সে বা আরেকটা কী ছিল এমস না কী ছিল জানি না, আমার নামটা মনে নেই। ওখানে প্রথমে হেয়ার কাট করতো অ্যান্ড দেন হেয়ার ওয়াশ করতো, বাট এখানে প্রথমে হেয়ার ওয়াশ করলো তারপর হেয়ার কাটিং করলো। বাট উনি যে ছিলেন না, বলতে হবে যে হি ইজ অ্যান এক্সপার্ট। মানে ফাটাফাট আমার চুলটা কেটে সেট করে আমাকে মানে রেডি করে দিল। বললো বাস হয়ে গেল। মনে হলো যে বাস মানে কিছুক্ষণের মধ্যেই করে দিল। উনি আমাকে বলছিল তুমি কি আমার স্যালনে ফার্স্ট এসছো? আমি বললাম হ্যাঁ, আমার হেয়ার ড্রেসার অন্যখানে শিফট করে গেছে, তাই জন্য আমি ফার্স্ট এখানে এসেছি। তো বলে এবার থেকে তাহলে তুমি আমার এখানেই আসবে। আমার এখানে যারা আসে, একবার যে আসে সে বারবার আসে। আর আমি বলতে পারি যে হ্যাঁ, তুমি নেক্সট টাইমও আমার এখানেই আসবে। আমার হেয়ার কাট হয়ে গেছে, এখন যাব নেরিতার জন্য একটা গিফট নিব। গিফট নিয়ে তারপর দেখা যায়। কটার সময় যাবে বলেছে? 7টা 7:30 যাবে বলেছে, বাট জানি না, অতক্ষণে যদি না হয় তাহলে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার আসবো। আমি আজকে লিপস্টিক পরতে ভুলে গেছি। ট্রান্সপারেন্ট হোক বা যে হোক, ওই বুঝবো। আর একটা দুটো দেখে নি, এটা রাখো হাতে ধরে। এটাও তো সুন্দর। হ্যাঁ, এটা সাইজ দেখো। পিছনে, তার পিছনে একটা আছে। হ্যাঁ, এই যে এটা তার পিছনে আছে একটা। সব এক্সেল আছে এটা। এই যে এখানে এম আছে তো, এই যে এটা তো এটা এম। এটাই নেই তাহলে, এটাই ভালো লাগছে বেশি। হ্যাঁ, এটাই সুন্দর। এটার জন্য গিফট নিয়ে নিয়েছি। এই যে একটা কুর্তা নিয়েছি, আর এবার একটা লিপস্টিক কিনবো কাটলার থেকে। আর তারপর দেখি, এখনো সময় হয়নি, দেখা যাক কি করি। আগে একটা লিপস্টিক কিনে নিই। আমি লিপস্টিক পরতে ভুলে গেছিলাম। এই যে লিপস্টিক কিনেছি। আমি আর মা একটু সবজি বাজার যাবো আগে। এই লিপস্টিক কিনে পরে ওখানেই পরেছি, আয়না দিয়েছে। আমি সেটা আয়না দিয়ে না পরবো, বলেই যে লাগানো আছে লিপস্টিক। বলে ভালোই লাগছে পরেছে যে। আমরা এসছি কোথায়? এটা লেভেল 3 এমরোসিয়া। বললো কোথায় যাবি? আমরা বললাম তোরাই ডিসাইড কর, তোরা যেখানে বলবি আমরা ওখানে যাবো। আমরা এখন লিফটে উপরে যাচ্ছি। ওরা এসে গেছে বোধহয়, না জানি না। ঠিক আছে, আমরা বসি, এসে পড়বে তাহলে ওরা। এই হলো আমাদের বার্থডে গার্ল নেরিতা। ওর বার্থডে ছিল আজ, যার জন্য ওখানে যাওয়া। আর ওর জন্য একটা কুর্তা নিয়েছিলাম রিলায়েন্স ট্রেন্ড থেকে।
যেটা ওর খুবই পছন্দ হয়েছে। ও বলেছে আমার খুব ভালো লেগেছে, আমি পরে তোমাদেরকে ফটো দেব বা দেখাবো যে কেমন লাগছে পরে। তারপর আমরা ওই আমার আর আরজানের বিয়ের আগে আমরা গেছিলাম এখানে, তারপরে আর যাওয়া হয়নি। তো ওইসবই ডিসকাস হচ্ছিল, ভালো লাগছিল, সবাই ফটো তোলা একসাথে, ওখানে বসে গল্প করা, ভালো লাগছিল। ওখানে না ইন্টিরিয়ারটা খুব সুন্দর করে বানানো, তো বসেও ভালো লাগে। আর আমরা যখন গেছি তখন খুব একটা ভিড় ছিল না, তো আমাদের মতন আমরা ভালোই এনজয় করছিলাম। তারপর আমরা প্রথমে তন্দুরি একটা প্ল্যাটার নেওয়া হয়েছিল, যেখানে অরিজিনাল ভেটকি ছিল, বড় চিংড়ি ফ্রাই ছিল, খুব ফ্রেশ ছিল মাছগুলো। আর হ্যাঁ, চিকেনের যে কী বলে ওগুলোকে, তন্দুরগুলোও খুব ভালো ছিল। হ্যাঁ, মানে অন্য রেস্টুরেন্ট থেকে এই প্ল্যাটারটা একটু ডিফারেন্ট ছিল, টেস্টটাও একটু ভালোই ছিল বলা যায় অন্যের থেকে। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you'll still want me, I hope you'll still need me a million years from now. The seasons are changing, the nights ever. আস্তে আস্তে রেস্টুরেন্টটা ভিড় হতে স্টার্ট করলো, আর ঠিক আমাদের টেবিলের পাশেই একটা গ্রুপ বসেছিল অনেক বড়। তো ওরা খুব মানে চেঁচামেচি করছিল, এর জন্য আবার আমরা টেবিলটা চেঞ্জ করে নিয়েছি। সরো, আমি এগুলো দেখিয়ে দিই একটু। আমাদের বার্থডে পার্টি ওভার, এখন আমরা বাড়ি যাব, আর ব্লগটা এখানে শেষ করলাম আজকের জন্য। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই বাই বাই বলে দিলাম। গুড নাইট।